অথবা মরুক খ্রিস্টান হইয়া, বাকি মুসলমান হইয়া মরে নাই, এটা আমি নিশ্চিত দিলাম। নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না তোর মৃত্যু কি মুসলমানের মৌত হইছে না বেঈমান কাফেরের মৃত্যু হইছে, এটা বলে নাই। বলছে আমি জানি না তার মৃত্যু কি ইহুদির মৃত্যু হইছে না খ্রিস্টানের মৃত্যু হইছে, বাকি মুসলমানের মৃত্যু যে হয় নাই এটা বুঝছি। কথা বুঝো না ইলিয়াস? এটা আমি বুঝছি, মুসলমানের মৌত হয় নাই। বাকি কাফেরের মধ্যে কোন আইটেম, কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে, এটা হেঁটে কইতে পারবো, বাকি মুসলমান না এটা বুঝলাম। এরপরে আর কি ধমক দিত বলেন না? এরপরে আর কি বলতো? জি, এক চাইতে আর কি শক্ত কথা বলতে? কথা শেষ আমার। আমি এই জন্য আমি ইচ্ছা করলে শুধু উৎসাহমূলক ফজিলত বলতাম, কিন্তু আপনাদের কাছে মাসআলাটা গুরুত্ব বুঝায় বলে। তাহলে বিষয়টা আর্থিক ইবাদতের প্রতি আমাদের আর্থিক ইবাদতের মোটা দাগে একটা হলো যাকাত, একটা হলো কোরবানি, আর একটা হলো কি হজ। এই তিনটি আর্থিক ইবাদতের প্রতি আমাদের গাফলতি সীমাহীন। এই জন্য এইবার সিদ্ধান্ত নিছি আমার হজ্জের ফ্লাইট আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জুন মাসের 5 তারিখ আমার হজের ফ্লাইট। তো আল্লাহ যদি নেয়, নিয়ত করছি এর আগের দিন পর্যন্ত যে কয়দিন আল্লাহ করাইলে প্রত্যেক বয়ানে এই হজ, যাকাত, কোরবানি এই 3 জিনিসের গুরুত্ব এটা বলে যাবো টানা যা আছে কপালে, এটা বলতে হবে, এটা দরকার। উম্মতকে কে সচেতন করবে? সচেতনতা দরকার। খামখেয়ালি গেলে হইলে কার মনে না চায় ফোলাগা বিদেশ গেছে, ফাটাইব কয় হেতে তো কই কোথায় এবারটা কোথায় বুঝেন নাই, সুখের আলাপ করে কয় গেলাম দইলে হজে, কিন্তু হেতে তো কইছে ফাটাইব ফোলাগা বিদেশ। ওই ফোলাগা বিদেশতে টিয়া দিলে এবারটা হজে যাইব, এবারটা জিমায় মাতালারে আপনি ডোলে কোথায়। হ্যাঁ, এ দেশে বইয়া বাপরে এশকে রসুলের একটা সাফাসাফি একদম সোজা কথা, মানে মাইক খেলাইছে একদম, জিলাপিয়ে বিরানিয়ে খিচুড়ি আপনি সুইরে লাইছে আপনার, উড়াইয়া লাইছে আপনার নবীর এশকে। কিন্তু সামর্থ্য থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে যাওয়ার মতো আগ্রহ ভালোবাসা জন্মাইল না মুসলমান। তুমি কিসের আশিকে রাসূল বেটা? তুমি কিসের আশিকে রাসূল? তুমি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনা, সবুজ গম্বুজের নিচে দাঁড়াইতেই পারলা না। বলে হুজুর আমার সামর্থ্য নাই। তো সামর্থ্য নাই যারে হেরে কি আমরা কইছি? কথা বলেন না কেন? সামর্থ্য নাই যিনি, তাকে কি বলা হচ্ছে? কিন্তু সামর্থ্যবান পিছপা হবে কেন? কার জন্য আপনি টাকাগুলো রেখে যাচ্ছেন? আপনার এতগুলো জমিন আপনি কার লেগে রেখে গেলেন? কার লেগে? হ্যাঁ, তো এই সন্তানদের জন্য যে রেখে গেলেন। আর আল্লাহ রাসূল বলছেন আমি জানি না তার মৌত ইহুদির মৌত হইল না খ্রিস্টানের মৌত হইল, এর চাইতে বড় জঘন্য কথা আর কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ধরো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। অতএব দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। হিসাব করেন। শেষ কথা হলো প্রত্যেকের কাছে যারা বুঝছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, ডাক্তারের কাছে নিজের শারীরিক ত্রুটি রোগ লুকাইতে নাই। এটা বুঝেননি কথা? ডাক্তারের কাছে কি করতে নাই? লুকাইতে নাই। তাহলে চিকিৎসা নিখুঁত হবে না। কারণ একটা কথা কমতির কারণে ওষুধের মধ্যে কি হইতে পারে? এলোমেলো হইতে পারে, এলোমেলো হইতে পারে। আপনি যদি এটা বলতেন হয়তো ওষুধটা চেঞ্জ করতো, আপনি এটা বলেন নাই। তো ঠিক এরকম অর্থ হইল, এই কথা বলার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি
কমপক্ষে আপনারা যারা বুঝবান মুসলমান, যেদূর বুঝছেন, যদি বুঝে থাকেন একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আমনে কমপক্ষে লুকাবেন না, বরং আপনার যে হুজুর আমার জমি এর দূর, বিটা এর দূর, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার ক্ষেতের ফসল এত, এই এমনি এমনি মিলাইয়া আমার কাছে এই আছে এই নাই, আমনে কদ্দুর হিসাব কইরা আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ওয়াজিব কিনা, কোরবানি ওয়াজিব কিনা, যাকাত ওয়াজিব ফরজ কিনা, এটা আমনে কদ্দুর আমারে কাগজে কলমে হিসাব কইরা বুঝাইয়া দেন, এটা বুঝে নেওয়া উচিত কিনা? যদি আমি ওয়াজিব হওয়ার পরেও, ফরজ হওয়ার পরেও খামখেয়ালি কইরা গাফলতি কইরা গেলাম না, তো আমার মরণ ইহুদির মরণ হইলে তখন কি হবে? তখন কি হবে? হ্যাঁ, আপনি নিজের হজ নিজে করলেন না, আপনার মৃত্যু যদি বেঈমানের মৃত্যু হয় নাউজুবিল্লাহ, তো এরপরে আপনার ফুটাইতে, আপনার মরার পরে যদি একেবারে 18টা বৈষ্ণবাই করেও যদি 10 গ্রাম মানুষের জিয়াফত খাবায়, তো কি হবে? কথা বলেন না কেন? কি হবে? থাকতে 1 টাকা, না থাকতে 1 কোটি টাকাও সমান হয় না। আমার জীবিত থাকতে আমার 1 টাকাও দরকার, আমি মরে গেলে 1 কোটি টাকাও আমার দরকার নেই। ঠিক কিনা বলেন না কেন? তো থাকতে 1 টাকা দান আর না থাকতে 1 কোটি টাকা দানের চাইতে উত্তম। এই জন্য দয়া করে আজকে এতটুকু বললাম, 2 কথা। এক কথা তো আগে বললাম যে মানুষ হিসাবে বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ইবাদত। মনে আসেনি এই কথাটা? প্রথম যে কথাটা বলছিলাম যে আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে বেঁচে আছি মানুষ হিসাবে, জানোয়ার হিসাবে না। জানোয়ার হিসাবে বাঁচতে হইলে কিচ্ছু লাগবে না। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ বিচ্ছুর জীবন যদি কারো লাগে, তো এটার কোনো জায়েজ না জায়েজ, হালাল হারাম কিচ্ছু নেই, কিছুর দরকার নেই। কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে তাকে হালাল হারাম, বৈধ অবৈধ মেনে চলতে হবে। চলতে হবে কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে হবে। আর 2 নম্বর কথা হলো যাকাত, কোরবানি, হজ, এই 3টি আর্থিক ইবাদতের ব্যাপারে আমাদের প্রত্যেকের আরো যত্নবান হওয়া উচিত। উচিত কিনা বলেন? নিজ নিজ ওলামায়ে কেরামের কাছে নিজের অবস্থা জিজ্ঞেস করে বুঝে জেনে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার যুবক ভাইরা মহব্বত করে মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে নেককার হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, সামনের জীবন নেক আমল দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। মাওলা আমার মুরব্বী বাবা চাচাদেরকে
আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমার জওয়ান যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনার দ্বীনের দিকে ফেরায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান। আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন, যুবকদেরকে বদলে দেন। আল্লাহ আজকের এই মাহফিল যেই যুবকরা সাজিয়েছে তাদের জিন্দিগি সাজায়া দেন, তাদের চেহারা সাজায়া দেন, তাদের চুল সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যত খেদমত করেছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আমার গোটা দেশের উপরে খায়র ও বরকত নাজিল করেন। আল্লাহ আমার দেশের শাসক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দেন। চাচা যান তার মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। যেই উলামায়ে কেরাম এসেছেন আল্লাহ প্রত্যেকটা আলেমে দ্বীনকে উম্মতের ফিকির দান করেন। দর্দে